বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মার্চ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক সমকাল। সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে আমলাতন্ত্রে। এই খবরে আরও বলা হয়েছে, খোদ উপদেষ্টাদের ভাষ্য, আমলাদের অসহযোগিতায় কাজই করা যায়নি ৭০%। উপদেষ্টা ও আমলার মধ্যে সমন্বয়ের ঘাটতি, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও কৌশলী আমলারা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভজকট, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অকল পাথারে। এই খবরে বিস্তারিত আরও বলা হয়েছে, এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর আরও কৌশলী আমলারা। অনেকে এই সরকারের আমলে ঝুঁকি নিয়ে কাজ করতে চাইছেন না, কারণ নির্বাচিত সরকার এলে বিপদে পড়ার ভয়ে আছেন তারা। এছাড়া যেসব সচিবের খুব বেশি দিন চাকরি নেই, তারাও নিচ্ছেন না ঝুঁকি। আর যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, তারা কনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করতে পারছেন না। এতে ছোট কাজেও হচ্ছে ভুল। বিশ্লেষকরা মনে করেন, রাতের ভোটের কারিগর ও সুবিধাভোগী কর্মকর্তারা এখনও বড় বড় পদে বহাল। এছাড়া প্রশাসনের সকল যোগ্য লোক আওয়ামী লীগের আমলে ছিলেন বঞ্চিত, এখনও তাদের ভাগ্য ফেরেনি। তারা কৌশলে প্রশাসনকে গতিহীন করে রেখেছেন। উপদেষ্টা ও আমলাদের মধ্যে সমন্বয় না থাকার বিষয়টিও পরিষ্কার। নাম প্রকাশ না করার শর্তে একাধিক উপদেষ্টা সমকালকে বলেন, সরকার গত ৫.৫ মাসে আমলাতান্ত্রিক নানা জটিলতায় প্রায় ৭০% কাজ করতে পারেননি। ট্রেনের রানিং স্টাফদের কর্মবিরতিতে গত সোমবার মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে মঙ্গলবার দেশজুড়ে ভোগান্তিতে পড়েন লাখো রেলযাত্রী। স্টেশনে এসে ট্রেন না পেয়ে রাজশাহীতে ভাঙচুর করেন বিক্ষুব্ধ যাত্রীরা। রেলওয়ের বিকল্প হিসাবে বিআরটিসির ৪০টি বাস দিলেও প্রয়োজনের তুলনায় তা সামান্য। ট্রেন বন্ধের সুযোগে রাজধানীসহ বিভিন্ন স্থানে আন্তজেলা বাসের ভাড়া বাড়ান মালিকরা। গতকাল রাত ১০টা পর্যন্ত সমঝোতা না হওয়ায় আজও বুধবারও ট্রেন বন্ধ থাকা প্রায় নিশ্চিত। সমকালের অপর এক খবরে বলা হয়েছে, ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, প্রবন্ধের বক্তব্যে বিতর্ক। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে পরাজিত হতে বাধ্য বললেন মাহফুজ আলম। লেখকের ব্যক্তিগত মতামত, বলেছে শিবির। গবেষণা করে লিখেছি, দাবি লেখকের। জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি। কেন্দ্রীয় ব্যাংকের লকার তল্লাশি চায় দুদক। অগ্রদর্শিত অর্থ সম্পদ রাখার সন্দেহ। দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি তুলল শিক্ষার্থীরা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত। দৈনিক ইত্তেফাক, হঠাৎ অধিভুক্তি বাতিলে জটিলতা বেড়েছে। নতুন মডেলে বিশ্ববিদ্যালয় পাবে ৭ কলেজ। অপকর্মকারী নেতাকর্মীদের ১ চুলও ছাড় দেওয়া হবে না, তারেক রহমান। দেশ জুড়ে ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা। সব ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে, শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, মাহফুজ আলম। রূপগঞ্জে আড়ত দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ জনসহ আহত ১৫। আমাদের সময় যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি। বাংলাদেশ রেলওয়ের খবর, ৭ কলেজের বিশ্ববিদ্যালয় নিয়ে জটিল সমীকরণ। দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। দাবি আদায়ে জিম্মি মানুষ। ভাতা ও অনুতোষিক সুবিধা দাবি। পণ্য পরিবহনও বন্ধ। ট্রেনের বিকল্প বিআরটিসির বাস। রানিং স্টাফদের কর্মবিরতিতে অচল ট্রেন। সারা দেশে নির্বাচনী ঢেউ তুলতে চায় বিএনপি। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাচ্ছেন জায়মা রহমান। তারেক রহমানও যাবেন অবশ্য ওখানে। বিএনপি জিতলে নির্বাচিতদের নিয়ে সরকার গঠন হবে। দুর্বল ব্যাংকের গ্রাহকরা
টাকা ফেরত পাবেন। ইসির স্বাধীনতা খর্বের সংখ্যা ভিত্তিহীন বলছে কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের খবর, স্বপ্নভঙ্গের আশঙ্কায় শহীদ মিজানের মেয়ে ফারজানা পুরোপুরি সুস্থ হয়ে কাজে লেগে যেতে চান মিনহাজ। রূপগঞ্জে আধিপত্য নিয়ে গুলি, আগুন, আহত ৩০। বাংলাদেশ প্রতিদিন কেরানীগঞ্জে এখনও চাঁদাবাজি ও প্লট বাণিজ্য, বললেন সার্জিস আলম। হাটলাইনে বিএনপি মাঠে নামছে ফেব্রুয়ারিতে, নাকি ঈদের পর নামবে। এটা বিএনপির জন্য অবশ্য লজ্জাস্কর কথা। যাই হোক, সরি টু সে। অচল এবার রেল, যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার ৩ বাংলাদেশি গ্রেপ্তার। দাবির আন্দোলন থামছে না, এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা। উল্টো পথে দেশের অর্থনীতি, আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারে ৭ কলেজ শিক্ষার্থী। বাড়তি ভ্যাট প্রত্যাহার সহ ৫ দাবি ব্যবসায়ীদের। গণগ্রেপ্তার বন্ধসহ র্যাব বিলুপ্তির সুপারিশ, এইচআরডব্লিউ প্রতিবেদন। কালবেলা পুলিশের খাতায় হাসিনার নামে ৭২ হত্যা মামলা। এই খবরে আরও বলা হয়েছে, সিডিএমএল চালু হয় ২০১৫ সালে, সব ইউনিটে তথ্য যুক্ত করা বাধ্যতামূলক। সিডিএমএলে শেখ হাসিনার ব্যক্তি থিম হত্যাকারী ব্যবহার হয় প্রায় ৫০টি আইডি কার্ড। জয়ের ১৩, পুতুলের ৬, রেহানার ৫ মামলার তথ্য। দুদক ও ট্রাইব্যুনালের মামলা যুক্ত হয়নি। সব মামলায় ৫ আগস্ট পরবর্তী সময়ে। সব মামলায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ। হাসিনাকে নাস্তিক উল্লেখ করেন। আমার জানামতে মামলা যখন হয় তখনই সেটা সিডিএমএসে যুক্ত হয়। সিডিএমএসে তার সব মামলার রেকর্ডেই রয়েছে। বিচারকের বিচার চেয়ে ১০ বছর আদালতের বারান্দায় হেনা আক্তার। পুতুলের কানাডার নাগরিকত্ব বিষয়ে জানে না সরকার। খুলনার পঞ্চবীথি ক্রীড়াচক্র দখলে নিল গণ অধিকার। কালের কণ্ঠ, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। শিল্প উৎপাদন খাতের অবদান ১১.৫ থেকে কমে ৮.৭৭%। সারা দেশে একটিও ট্রেন চলেনি, দিনভর দুর্ভোগ যাত্রীদের, আজকেও না চলার সম্ভাবনা। জাতীয় নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর। শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে কোটি টাকার চেক হস্তান্তর আজ। বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি রিজার্ভ চুরির চেয়েও বড়, শ্রম উপদেষ্টা। শেখ হাসিনা সরাসরি গুম হত্যার নির্দেশ দিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর। আবাসন খাতের স্থবিরতায় নেই নতুন প্রকল্পের কাজ। বাড়তি ভ্যাট প্রত্যাহার সহ ৫ দাবি ব্যবসায়ীদের। দৈনিক যুগের আলো, র্যাব বিলুপ্তির সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। নির্বাচন বিষয়টি নির্বাচন কমিশনের হাতে নয়, সরকারের হাতে। নির্বাচন কমিশনার ছানাউল্লাহ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার। ২ উপদেষ্টাকে ৬ দফা দাবি জানালেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হচ্ছে। নয়াদিগন্ত, সমাধান ছাড়াই বৈঠক শেষ, কর্মবিরতি চলবে। লুটেরাদের প্রধান টার্গেট ছিল ব্যাংক খাত। এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে দুদকের মামলা। নির্বাচন ইস্যুতে কর্মসূচি ও ঘোষণাপত্র সংশোধনে দেয়া হবে প্রস্তাব। আওয়ামী লীগকে অন্তত ৩টি নির্বাচনের বাইরে রাখা উচিত, একান্ত সাক্ষাৎকারে চরমোনাই পীর। জয় দিন, ফেব্রুয়ারিতে আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে ফিরছে বিএনপি। সারা দেশে ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি। প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে রংপুর। ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ, তৃতীয় দিনের কর্মবিরতি। অবশেষে ৭ কলেজের কর্মসূচি প্রত্যাহার। আমার বাড়িটা আর নেই, এক ফিলিস্তিনির হাহাকার। ২০২৪ সালে দিনে গড়ে ৭৩টি করে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিসের তথ্য। দৈনিক যুগান্তর, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি, রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি, সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, এইচআরডব্লিউর প্রতিবেদনে হস্তান্তরকালে পিয়ারসন, খুনি হাসিনার দরবেশ বাবার এখনও ষড়যন্ত্র করছে খুনি হাসিনার দরবেশ বাবারা এখনও ষড়যন্ত্র করছে, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২১, কামিয়েছেন দুহাতে টাকা, রেলের সুজন আসলে কুজন। দৈনিক প্রথম আলো, বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের, যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি দুঃখজনক, সাংবাদিকদের ফাউজুল কবির খান, জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, দিনে প্রায় ২,২৫,০০০ যাত্রী পরিবহন করে রেলওয়ে, স্টেশনে গিয়ে যাত্রীরা জানতে পারেন ট্রেন চলবে না, রাজশাহী স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর, রেল কর্মচারীরা অনড়, দফায় দফায় বৈঠকেও ফল আসেনি, শেয়ার বিক্রি করে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা দেবে সরকার। এই খবরে আরও বলা হয়, লে অফ ১৩ কোম্পানির শ্রমিকদের বকেয়া ৫০০ থেকে ৫৫০ কোটি টাকা শোধ করা হবে। বেক্সিমকো গ্রুপ ঋণ নিয়েছে ৪০,০০০ কোটি টাকার বেশি। ঢাকার ৭ কলেজে ভর্তি নিয়ে জটিলতা, স্বাধীনতা খর্বের শঙ্কার কথা এবার ইইউকে জানালেন সিইসি। দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার কথা বললেন ট্রাম্প।